হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের কী দিন ছিল সেটা আমার মনে নেই, বারটা মনে নেই, কিন্তু আজকে কিন্তু ঘর থেকে আর কি ব্লগটা শুরু করছি। তো আগে ঘরটাকে ঝেড়ে নিয়ে ক্লিন করে, তো অল্প সময়ের মধ্যে যদি প্ল্যানিং করে কাজটা করি তাহলে কিন্তু ঘর থাকে একদম পরিপাটি ক্লিন। তো দেখো এখানে ছাদে চলে এসেছি, আর এই দেখো নীলকণ্ঠ ফুল হয়েছে। আগের দিন একটা হয়েছিল, আজকে একটা হয়েছে, আর দেখো নয়নতারা হয়েছে। এই নয়নতারাগুলো তুলে নেব, আর কয়েকটা টগর হয়েছে। তো গাছগুলো কেমন যেন একটু শুকিয়ে যাচ্ছে, ছাওয়ায় যদি রাখতে পারতাম তাহলে ভালো হতো। রোদটা পড়ে তো সেজন্য গাছের পাতাগুলো কেমন একটা হলুদ হয়ে যাচ্ছে, তো একটু খারাপও লাগছে যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। দেখো এগুলো কিন্তু আদাও না আর হলুদ গাছও না, এটা হচ্ছে দোলন চাপা গাছ। তো মা এসেছিল, তো কয়েকটা লেবু নিয়ে এসেছিলো, গাছের কয়েকটা বলতে বেশ কয়েকটা, আর এই গাছটা নিয়ে এসেছিলো। মানে দোলন চাপা গাছ বর্ষাতে কিন্তু বন্ধুরা খুব ভালো ফুল হয়, দেখতে পুরো হলুদ গাছের মতো। তো এখানে হচ্ছে চা করে নিচ্ছি, আদা দিয়েছি আর ওই গ্রিন টি করে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমি একটু কৃতিকার জন্য ওই আজকে একটু ভাজা ম্যাগি করে নেবো। তো সবসময় তো সেদ্ধ ম্যাগি খেতে চায় না, তো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো এই ম্যাগিটাকে হালকা অল্প একটু তেলে অরিগানো দিয়েছি, আর একটু দেখো একটু ভেজে নিচ্ছি, আর যে ম্যাগি মশলা হয় সেটাই দিয়ে দিচ্ছি। তো এটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যে ভাবলাম যে আজকে এটাই করে দিই। তো এদিকে হচ্ছে আমার রান্নাবান্না, ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে পরে কিন্তু রান্নাবান্না করবো, তার আগে টিফিনটা করে নিচ্ছি। তো আমাদের যে ঘরের রান্নাঘরের যে কাজটা হচ্ছে, তো একদিন মিস্ত্রি আসছে, তো একদিন আসছে না। তো কি বলবো, সেইভাবে কাজটা একদম সেই এগোচ্ছেই না, ওইভাবে পড়েই আছে। তো অসুবিধা হয় না যে ঘরের মধ্যে কাজ যদি থাকে, তো সেটাকে যদি এইভাবে পড়ে থাকে খুব অসুবিধা হয় বন্ধুরা। যে সকল বন্ধুরা গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, তো তাদের নামগুলো আজকে পড়ে নিই, সেই সব দিদিভাইদের নামগুলো আজকে পড়ে নিই। প্রথমেই কমেন্ট করেছিলে কেএস ফ্যামিলি, খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি লিখেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে হালিমা, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তারপরে হচ্ছে ইচ্ছাটানা আইডি থেকে শিপ্তি, আমার বান্ধবী, তুমি লিখেছো যে শপিংগুলো খুব সুন্দর হয়েছে, নতুন রান্নাঘর দেখার অপেক্ষায় আছি। তো অনেক ধন্যবাদ বান্ধবী, অনেক অনেক ভালোবাসা। আর আমিও জানো তো অপেক্ষায় আছি যে কবে হবে, তো সে তো এখনও হলো না। তো আজ মিস্ত্রি দাদা আসছে, তো কাল আসছে না, পরশু আসছে, তো তারপরের দিন আসছে না। তারপর কমেন্ট করেছিল জাহান কিচেন ব্লগস, তারপরে হচ্ছে প্রবাসী জীবনযাপন, তারপরে হচ্ছে দীপাদি, তারপরে হচ্ছে লিপিদি, তারপরে হচ্ছে প্রিয়া লাইফস্টাইল, তারপরে হচ্ছে ছোট তিথির রান্নাঘর, তারপরে হচ্ছে মিমির মিষ্টি আলাপ 12 আইডি থেকে, তারপরে হচ্ছে শিউলি বিশ্বাস, তারপরে হচ্ছে ঋতুপর্ণা নাগ, তারপরে হচ্ছে পিয়ালি সরকার দাস 4414 আইডি থেকে, তারপরে হচ্ছে সহজ রান্নাঘরে রান্নাবান্না, তারপরে হচ্ছে পিয়ালি দি। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, তো একদম সেই স্নান সেরে কোনো রকমভাবে ঠাকুর ঘরে চলে এসেছি। এত তাড়াহুড়োতে ছিলাম যে হেয়ারটাকে ভালো করে আমি আঁচড়াতেই ভুলে গেছি। তো ওই ভালো করে একটু কম করে নিয়ে দেখো একটু বেঁধে নিচ্ছি, না হলে না ওই যে খোলা চুলে বন্ধুরা পিঠটা প্রচণ্ড চুলকোয়, তো সেই জন্য ভালো করে বেঁধে নিলাম। তো একটা সাজানো গোছানো সংসার যদি ভেঙে যায় তার মতো কিন্তু কষ্ট বন্ধুরা আর নেই। তো আমার একজনার খুব পরিচিতির সাথে এটা হয়েছে, তো আমার শুনে এত খারাপ লেগেছে। সেই মানে তার সংসারটা সে নিজে হাতে করে একটু একটু করে সংসারটাকে গুছিয়েছিল, আর তারপর যদি সেই সংসারটার সব জিনিসপত্র যদি তার ঘরের থেকে বের করে নিয়ে ফেলে দেওয়া হয় বা ভেঙে চুটে ফেলা হয়, তো তার মতো কষ্ট কিন্তু আর কোথাও নেই, এটা আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা। তো আমরা হচ্ছে মেয়েরা হচ্ছে এটাই চাই যে একটা সংসার সাজিয়ে গুছিয়ে করতে চাই, কিন্তু সেই সংসার যদি একবার ভেঙে যায় বা নিজের হাতে যদি নিজের ইনকামে যদি সেই সংসারটা সে যদি করে থাকে, তাহলে তার মধ্যে তো কষ্টই নেই। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার কি বলতো, যে যদি সংসার যদি প্রত্যেকটা মানুষ যদি ভালো হয় সংসারে, তাহলে কিন্তু সংসারটা খুব ভালো হয়। আর যদি সবাই যেমন তেমন হোক না কেন, কিন্তু যদি হাজব্যান্ড যদি ঠিকঠাক ভালো হয়, তাহলে আমার মনে হয় যে সংসারটা, তাহলে সেই মেয়েটা বা গৃহিণীটা খুব ভালোভাবে সংসারটা করতে পারে। তো আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি বলতে চাইনি, কিন্তু আমার খুব খারাপ লেগেছে, এত কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে।
সেই গৃহিণীটা হচ্ছে নিজের হাতে একটু একটু করে টাকা জমিয়ে সমস্ত কিছু ঘরের সংসারে করেছিল, কিন্তু আজ তার ঘর একদম শূন্য আর তছনছ। এটা তার হাজব্যান্ডই করেছে, আর হাজব্যান্ডের যা পারিবারিক লোক ছিল তারাই করেছে। মানে এটা হচ্ছে আমার পাশের এক জায়গায় ঘটেছে ঘটনাটা, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যেহেতু আমার পরিবারের লোক, সেই জন্যই আমি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম। তো আজকে দেখো চাল কুমড়ো দিয়ে একটু বড়ি দিয়ে বাদাম দিয়ে না ভেজে ভালো করে চাল কুমড়োটা রান্না করব। তো চাল কুমড়ো রান্না করতে সেরকম কোনো মশলাপাতি দেবো না, পাঁচফোড়ন দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর বড়ি ভেজে নিয়েছি, বাদাম ভেজে নিয়েছি, আর লবণ আর হলুদ, আর একটু বেশি করে একটু চিনি দিয়েছি কারণ একটু মিষ্টির জন্য। তো নিরামিষ যেহেতু সেই জন্য। আর দেখো পাশে করছি ডাল, এটা হচ্ছে পরের দিন। তো এই দেখো তারপরে যে ঘরের যে ইটের যে শুকো শুকো যে কণাগুলো হয় ধুলো, তো সমস্ত ঘরে একটু একটু করে ছড়িয়ে গেছে। যত মুছছি সেই জলটা একদম লাল লাল হয়ে যাচ্ছে। তো আর সমস্ত মানে ফার্নিচারে মানে এত ধুলো পড়েছে বন্ধুরা, মানে ডাস্টিং না করে থাকতেই পারলাম না। তো ওই একদিন পর ডাস্টিংটা করলাম। আর দেখো ভালো করে ঝেড়ে মুছে নিয়ে প্রত্যেকটা কোনাগুলো আমি এইভাবে ক্লিন করে থাকি। সে ঘর যেমনই হোক, বড় হোক, ছোট হোক, মাঝারি হোক বা যাই হোক, কিন্তু সেটাকে যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখতে পারি, সেই ঘরটাই হয়ে যায় বন্ধুরা স্বর্গের মতো, তাই না? তো দেখো এখানে যে বুকশেলফটা ছিল কৃত্তিকার, সেটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই জায়গাটাও কিন্তু প্রচণ্ড ধুলো পড়েছে, বললাম না যে দুদিন বা একদিন আমি যাবৎ ক্লিন করে নিই। তো এত ইটের যে গুঁড়োগুলো হয় না, সেইগুলো এত ধুলো পড়েছে, সেই ধুলোর জন্য মানে সমস্ত বই খাতায় সমস্ত কিছু একদম সেই উড়ে উড়ে এসে পড়েছে। ঘরের দরজা তো বন্ধ ছিল, তবুও কিন্তু সেই ধুলোগুলো এসে পড়েছে। তো ভালো করে এইটা দিয়ে ক্লিন করে নিচ্ছি, আর যত সব ফার্নিচার আছে সবগুলো কিন্তু ক্লিন করে নেব। তারপর কিন্তু রান্নাঘরে যাব। আজকের ব্লগটা বন্ধুরা ছোট ব্লগ। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার এত ক্লান্ত লাগছিল আর খুব ঘুম আসছিল, তো সেজন্য একটু বসে নিলাম। বসে মনে হচ্ছে কি এখানেই ঘুমিয়ে পড়ি। তো এই জায়গাটাও ভালো করে ক্লিন করে নিচ্ছে। এই ঘরটাও কিন্তু 2-3 দিন যাবত পর আমি আসলাম, তো সমস্ত কিছু একটু ভালো করে ঝেড়ে মুছে ক্লিন করে নিচ্ছি। আর এই সোফা যে মানে কভারটা আছে আর সোফা যে সেটটা আছে না, আমি এটাকে কোনো মতে ঠিকঠাক করে কিচ্ছু করতে পারছি না। যদি কোনো সময় বা কোনো দিন আসে যে এটাকে ভালো করে গুছিয়ে রাখার, তো সেটা করব ভাবছি। কি করব, ওইভাবেই আছে। আর দেখো লাস্ট একটু এই বাদাম আর বড়িগুলো দিয়ে নিলাম। আর সুন্দরবনের বড়ি কিছু ছিল, মশলা বড়ি, এমনি হাতে বড়ি, সেইগুলোই দিয়েছি। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।